হ্যাঁ। তাহলে কি আপনার জায়গাটা একটু কম হয়ে গেছে। আচ্ছা নাইলে বিল্ডিং যদি না ভাঙা হইতো তাহলে জায়গা আপনার পরিচয়টা কি? আমার নাম রীতা দাস, রীতা দাস, কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং অফিসার। নার্সিং অফিসার। আচ্ছা, এখানে বাইরে বারান্দায় তো রুগী, ডাক্তারের সংখ্যা কম, ডাক্তার 4 জন আছে, আমরা 6 জন আছি। সিটির সংখ্যাও কম, সিটির সংখ্যাও কম। তাহলে ডাক্তার আরও প্রয়োজন, ডাক্তারও প্রয়োজন, নার্সও প্রয়োজন, সবই প্রয়োজন। নার্স কজন আছে? 6 জন, একজন সিস্টার ইনচার্জ আর 5 জন শিফটিং করি আর কি। সংখ্যায় কম, সংখ্যায় কম, আরও দরকার। 5 জনের শিফটিং করি আর একজন সিস্টার ইনচার্জ আর কি। সিটের সংখ্যাও কম। সিটের সংখ্যাও কম, আবার জিডি স্টাফও কম আছে। আচ্ছা, রুগীর ভিড় বেশি? রুগীর ভিড় বেশি বলতে এদিকে দক্ষিণ ভবানীপুর, রাঙ্গামুড়া, এদিকে রবীন্দ্রনগর, সীমান্তপাড়া, সোনাপুর, শোভাপুর যা আছে সবখানতেই আইয়ে। আর কাঠালিয়ার এরিয়ার যারা আছে এরা তো আইয়ে, থলিবাড়ি, মাইক্রোসে সবই আইয়ে, সব জায়গাতেই আইয়ে। তাহলে এখানে স্টাফের দরকার, মেডিকেল স্টাফের দরকার। রুগীর ভিড় বেশি। রুগীর ভিড় বেশি। আচ্ছা, আমরা নার্সের স্টাফ কজন? 6 জন। কিন্তু আপনাদের এই কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাটা কি? রুগীতেও বারান্দায় থাকতে হয়? অ্যাকচুয়ালি আমাদের বর্তমান পরিস্থিতিতে একটু রোগীর চাপটা বেশি। বিভিন্ন এই গরমের সিজনে অনেক রোগীরা এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে ভর্তি হচ্ছে। আমাদের যেহেতু এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সেজন্য আমাদের একটু স্থানের স্বল্পতা আছে, কিছু অংশ ডিমোলিশ করা হয়েছে। তো এই সমস্যার মাঝখানে আমরা সবাই মিলে স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাচ্ছি। আমাদের একটু অসুবিধা হয় মাঝে মধ্যে, আমাদের যদি 1-2 জন নার্সিং স্টাফ আরও পাওয়া যায়, আর আমাদের যারা গ্রুপ ডি স্টাফ আছেন, জিডিএ স্টাফ, আমাদের 1-2 জন আরও পেলে আমাদের এই পরিষেবা আমরা একটু ভালো করে চালিয়ে যেতে পারি। আর আমার যারা মেডিকেল অফিসাররা আছেন ওরাও অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের ডক্টর সলিন ঘোষ স্যার। আপনাদের এরিয়া কতটুকু? আমাদের এরিয়া তো অনেক দূর অবধি বিস্তৃত, কিন্তু আমাদের এখানে অন্য জায়গা থেকে আপ টু রাজনগর অবধিও পেশেন্ট অনেক সময় আমাদের এখানে চলে আসেন। ওই রাজনগর অবধিও আসেন, মাঝে মধ্যে আসেন। তো আমাদের সেই ক্ষেত্রে 2-1 জন আরও স্টাফ পেলে আমাদের পরিষেবা দিতে একটু সুবিধে হয়। মানুষের একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু মাঝে মধ্যে নিচে ফ্লোরেও থাকতে হয়, কারণ আমাদের কিছু অংশ ডিমোলিশ হয়েছে। তো সবাইকে কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে, এটাই আমার আহ্বান। যতক্ষণ আমাদের নতুন কনস্ট্রাকশনটা শুরু হয়ে গেছে, নতুন কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেলে কাঠালিয়াবাসী, পুরো কাঠালিয়া ব্লকের এরিয়া যতজন জনসাধারণ আছেন সবাই আশা করি একটা সুন্দর হসপিটাল আমাদের স্বাস্থ্য দপ্তর এবং সরকারের তরফ থেকে উপহার হিসেবে পাবেন, আমি আশাই রাখছি। ততদিন অবধি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমি এই আশাই রাখছি। ধন্যবাদ। আপনার কি নাম? আমি ডক্টর অভিজিৎ দে, আমি বর্তমানে MOIC কাঠালিয়া 6।